যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। একটা করলে একটা, দুটা করলে দুটা, 10টা করলে 10টা, 100 করলে 100টা। আমরা এখানে অনেকে আছি, আমাদের গুনাহ 100 200 না, লাখ লাখ। তো পুরা অন্তর তো কালো হয়ে আছে, তাকওয়া থাকবে কেমনে? তাকওয়া তো ঢোকার জায়গায় নেই। এই জন্য আসুন না আমরা আজকে একটু অন্তরটা পরিষ্কার করে বাড়ি যাই। আপনারা গ্রামের মানুষ, বুঝবেন ভালো উদাহরণ দিলে। দুধ যখন আমরা দহন করি, তখন যে বালতিতে আমরা দুধ দহন করে রাখি, দুধ কম হোক, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এক এক গায়ে এক এক রকম দুধ দেয়, কম বেশি হতে পারে। কিন্তু বালতিতে যদি ময়লা থাকে, দুধ বেশি হইয়াও লাভ নাই, কম হইয়াও লাভ নাই। ওই ময়লা বালতিতে রাখি, ফেলে দাও দুধ। এটা বরং মানুষের জন্য ক্ষতিকর হবে। এই দুধ খাইলে ওটা খারাপ করবে, বদহজম, অথবা এটা আপনার জন্য, দেহের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া করবে। এই জন্য আপনারা যারাই দুধ দহন করেন, আমি একজনকেও এমন পাবো না যে ময়লা বালতিতে দুধ রেখেছে, বরং সব মানুষ আগে কমপক্ষে বালতিটা একটু ধুয়ে নেয়, মুছে নেয়। কারণ সে জানে তো দুধটা আমি এখানে রাখবো, এটা আমি খাবো, আমার বাচ্চারা খাবে, অথবা আমি বিক্রি করব। এখন ময়লার মাঝে দুধ রাখলে এটা তো ঠিক হবে না। বালতি পরিষ্কার করো, দুধ পরে কতটুকু হবে দেখা যাবে, কিন্তু বালতি আগে ধো। রোজা থেকে আমরা সবাই সমান তাকওয়া পাবো না, সবার আমল একরকম হবে না, কিন্তু যতটুকু পান ততটুকু যেন কলবে জায়গা হয়। এই জন্য কলবটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে কিনা, তো কলব নষ্ট, তাকওয়া ঢুকবে না। এখন কলব কেমনে পরিষ্কার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। কাপড় পরিষ্কার, ময়লা হয়েছে, সাবান দিয়ে ধুন, পরিষ্কার হবে। লোহায় জং ধরেছে, রেত দিয়ে ঘষা মারেন, পরিষ্কার হবে। স্বর্ণে ময়লা জমেছে, স্বর্ণকারের কাছে নেন, এসিড দিয়ে ধৌত করবে, পরিষ্কার হবে। এখন কলবে ময়লা, ওটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল বলেন, কলব পরিষ্কার করার জন্য ওষুধ হলো আল্লাহর জিকির, তাওবা, ইস্তিগফার। আল্লাহকে আজকে বলে দেবেন যে আল্লাহ, যে গুনাহ আমি আগে করতাম না, এগুলোর সাথে আমি আর নাই, আমি ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করো। সত্যিকার অর্থে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কলব আল্লাহ আজকে পরিষ্কার করে দেবে। কলব আল্লাহ দিয়ে আঙ্গুলের মাঝখানে। কিন্তু আপনি রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, গোশও খাবেন, ঠিক আগের জীবন যেমন, রোজার মাসেও তেমন। এই রোজা আপনার অন্তরে কিচ্ছু দেবে না, এটা ফাও। এখন আমার এই শক্ত ওয়াজ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে রোজাই রাখতাম না। হুজুর যে ওয়াজ করতেছে, তো দেখতেছি লক্ষণ বেশি ভালো না, তো রোজাই রাখতাম না। আচ্ছা, আপনি রাগ করে যদি রোজা ছাইরা দেন, আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি আছে? তো লস তো আপনার। এই যে রাগ দেখাইবেন, তো কার লোকে দেখাবেন? কার লোকে? আপনি আর আমি যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, আল্লাহকে আর না ডাকি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তার নাম ইলন মাস্ক। সে একজন খ্রিস্টান, অমুসলিম অথবা ইহুদি, তার ধর্মের ব্যাপারে আমার জানা নাই, তবে সে অমুসলিম কতটুকু আমি নিশ্চিত। এই ইলন মাস্ক, সে আল্লাহ বলে একদিনও ডাকে না, এতে আল্লাহর কিছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একজন খ্রিস্টান। জীবনে আল্লাহ বলে একদিনও ডাকে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, আল্লাহর কিছু আসে যায় না। তা আপনি তো ইলন মাস্কের মতো ধনীও না, ট্রাম্পের মতো ক্ষমতাওয়ালাও না। তা আপনি যদি আল্লাহর রাগ দেখাইয়া রোজা ছাইরা দেন, আল্লাহর কি আসে যায়? এই জন্য আপনি রাগ দেখাইয়া রোজা ছাড়বেন তা নয়, বরং আপনি সিদ্ধান্ত নেন যে আমি অপরাধগুলো ছেড়ে দেব, এটা আপনার জন্য কল্যাণ। আসলে আপনি যতই সুদ খান, আজরাইল আইসা গেলে আর খাইতে পারবেন নি। যতই গোশ খান, এটি কিন্তু সারণ লাগবো।
এই গোশের টাকা পকেটে লইয়া কবরে যাইতে পারবেন না। পাবলিক কিন্তু সব রাইখা দিব, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, গায়ের জামা, হাতের আংটি সব খুলে রেখে দেবে। তুমি যতই হারাম খাও, কবরে নেয়ার কোনো সুযোগ নাই। তোমাকে সব রেখে যেতেই হবে, যেহেতু ছেড়ে যেতেই হবে, এজন্য আজকেই হারাম ছাড়ার সিদ্ধান্ত নেও। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছেন হেতা, বেঁধেছেন বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাঁশতলায়, এমন কবরে যাবে যেখানে বিছানা চাদরটাও নেই। এই জন্য আমরা রোজা যেহেতু আসছে, আমরা যে যে অপরাধের সাথে আছি, কে কোনটা করেন সেটা আমরা জানি না। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে তো জানি না। সাহেবুল বাইত আদরাবি মাফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে, আপনি জানেন, আপনি জানেন। যারা একটু দুই নাম্বারই করছেন না, আজকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এটা আর করবো না, আমি আল্লাহকে জানাই দেবো, আল্লাহ আমি এর সাথে আর নাই, আমি তাওবা করলাম। যদি মানুষ প্রকৃত অর্থে তাওবা করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন তাওবা করে, আমি শুধু গুনাহ মাফ করি না, আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ গুনাহকে সওয়াব বানায় দেয়। এত ভালো, এত ভালো তিনি এত ভালো। এখন এই চিন্তা মাথায় রেখে আমরা রোজা মাসটা যাপন করতে চাই। এখন রোজার মাসে আপনাদের কিছু করণীয় আমি বলবো, যেগুলোর সাথে আমরা একসাথে হয়ে যাব। রমাদানটা কিভাবে সেলিব্রেট করব? রমজান হবে একবারে একটি পারফেক্ট রমজান, এটি প্রোডাক্টিভ রমজান, ফলপ্রসূ রোজা। এমনও তো হতে পারে যে এই রোজার পরের রোজা আপনি আর পাবেন না, সম্ভাবনা নাই? সবার আছে, সবার, আমারও আপনার হতে পারে জীবনের শেষ রোজা।